তারক বিশ্বাস নামে একজন তিনি ক্যাম্প খুলেছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা কি আপনাদের তৃণমূলেরই ক্যাম্প? না দেখুন, ওখানে যে ক্যাম্প হয়েছে সেটা আমার জানা ছিল না। সেটা আমি আপনাদের খবরের মাধ্যমে জানতে পেরেছি। তবে উনি আমাদের তৃণমূলেরই কর্মী। এবং দেখুন, এখন এসআইআর চলছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে অঞ্চলে আমাদের নিজেদেরকে একটি করে দলের ক্যাম্প খুলে বসতে হবে, যেখানে আমরা মানুষদের পরিষেবা দেব। এবং শুনুন, উনিও তৃণমূলের কর্মী। এবং আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে পরিষেবা দেওয়ার। আমার এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের কাছে ভোটার লিস্ট আছে এবং তারাও নিজেদের এলাকাতে বিভিন্ন জায়গাতে তারা বসে তারা মানুষকে পরিষেবা দিচ্ছে। আর আমাদের এখানে হেলথের সামনে একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এখানে ক্যাম্প করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যাম্প। এবং আমাদের বিভিন্ন তৃণমূলের আমাদের সহযোদ্ধারা, কর্মীরা আমাদের ওয়ার্ড জুড়ে প্রত্যেকটা বুথে তারা নিজেরা নিজেদের মতন মানুষকে পরিষেবা দিচ্ছে। মানে গতকাল যে ক্যাম্পটা করা হয়েছে সেটা কি তাহলে আলাদা বলছেন? না, আলাদা বলবো না। উনিও ওটাও আমাদের তৃণমূলের লোক, উনিও আমাদের তৃণমূলের সহযোদ্ধা। উনি ওখান থেকে বসে পরিষেবা দিচ্ছিলেন, হয়তো ওনার কাছে মানুষ আসছিলেন কিছু কোয়ারিজ এর জন্য। আমরা তো দেখুন, আমরা তৃণমূলের কর্মীরা সবসময় 365 দিন মানুষদের পরিষেবা দিয়ে থাকি। আর এইটা এখন আমাদের সব থেকে বড় কর্মসূচি হচ্ছে এই এসআইআর এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া, যাতে কোনো মানুষের নাম, কোনো ব্যক্তির নাম যাতে বাদ না যায়। এটা আমাদের পুরো নেতৃত্ব নির্দেশ দিয়েছে। সেই জন্য আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা। এখানে কোনো নেতা নেত্রী নেই, এখানে আমরা প্রত্যেকে সহকর্মী, সহযোদ্ধা এবং আমরা সকলে হচ্ছি কর্মী। এবং আমরা প্রত্যেকটা 3 নম্বর ওয়ার্ডের কর্মীরা মিলে আমরা যতটা পাচ্ছি, যেখানে পাচ্ছি, সে গাছতলা বলুন, নিজের বাড়িতে বলুন, ক্লাবে বলুন, আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। কারণ মানুষ আমাদের কাছে আসছে, তারা আতঙ্কিত, তারা 2002-এর ভোটার লিস্টে তারা নিজেদের নাম খুঁজে পাচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যায় তারা পড়েছে। এবং আমরা চাই না যাতে মানুষ সমস্যায় পড়ুক, এবং সঙ্গে সঙ্গে যাতে আমাদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাতে সবসময় তাদের পরিষেবা দেওয়ার জন্য পাশে থাকে। সেই জন্যই উনি হয়তো ওখানে ওখানে বসেছেন। ওরকম করে আমাদের আরো বুথেও আমাদের যারা সহযোদ্ধারা আছে, বিভিন্ন বুথে আমার 11টা বুথ, সেখানে আরো সহযোদ্ধারা তাদের নিজেদের মতন ওখানে কাজ করছে। কিন্তু আমাদের এখানে সেন্ট্রাল ক্যাম্প করা হয়েছে।